আমাদের আহলে সুন্নতের মধ্যে মানুষ মারা যায় না, উনি সব কিছু দেখে, শুধুই দেখে নয়, উনি মানুষের উপকার করতেও পারে। কোরআন বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার বান্দারা, আল্লাহ বলছে আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? যারা আল্লাহকে রাজি করেছেন তারাই হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রাজি করে নিয়েছেন তারাই হলেন সত্যবাদী, এবং যারা আল্লাহকে রাজি করেছেন তারাই সত্যবাদী, এবং ওরাই সত্যবাদী যারা আল্লাহকে রাজি করেছেন। আর যারা আল্লাহকে রাজি করে নিয়েছেন, উনি মুখ থেকে যা বের করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আপনার কথা বললো, আমার কথা বললে, যে কারো কথা বললে, আল্লাহর নেক বান্দা যদি আপনার কথা বলে দে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নে। তাই বিরাদরানে ইসলাম, আজ এই রজব মাসের 18 তারিখ, এই রজব মাসের 18 তারিখ হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজের আলাইহি রহমাতুর রিজওয়ানের উরস মুবারক যখন হয়, আমাদের পয়াচড়ি থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষে খাজা বাবার জিয়ারতের জন্য যায় কিনা? হ্যাঁ, মানুষ গাড়ি করে, ট্রেনে, প্লেনে, অনেক মানুষ খাজা বাবার জিয়ারতের জন্য যায়। কেন? খাজা বাবা হলেন সত্যবাদী, এবং খাজা বাবা আপনার জন্য, আমার জন্য বলে দিলে সেটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নে। সুবহানাল্লাহ। হয় না? যারা সত্যিকারে, যারা আশিকে খাজা বাবা, যারা আশিকে রাসূল, দেখবেন যখন খাজা বাবার উরস মুবারক হয়, বা যখন বিভিন্ন জায়গা থেকে আজমির শরীফের বাস করা হয়, ট্রেনে যায়, যারা আসলে সত্যিকারে খাজা বাবার জায়রিন, খাজা বাবার মুরিদ, খাজা বাবার আশিক, খাজা বাবার প্রেমে পাগল, উনি যখন টাইম আসে, উনার আর বাড়িতে মন ভালো লাগে না, মন ভালো লাগে না, বলছে আমি আজমির শরীফ যাব। আজমির শরীফ যাওয়া জায়েজ আছে, আল্লাহর ওয়ালির মাজারে যাওয়া জায়েজ আছে, কিন্তু ওটার কিছু নিয়ম নীতি তরিকা আছে। ওখান থেকে এসে 5 ওয়াক্তে নামাজ আদায় করতে হবে, সহি তরিকায় চলতে হবে, নামাজ আদায় করতে হবে খাজা গরিব নওয়াজের, হলদিবাড়ি একরামুল বাবার, পাগলা বাবার নিয়ম নীতি তরিকায় চলতে হবে। তাহলে আল্লাহর ওয়ালিরা রাজি হয়ে যাবে, আর আল্লাহর ওয়ালি রাজি হয়ে গেলে নবীও রাজি হয়ে যাবে, আর নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ রাজি হয়ে গেলে ও আমার পয়াচরের মানুষ আর চিন্তা নাই, কাল কিয়ামতের মাঠে নবীর শাফাআত পেয়ে আপনারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আজমির শরীফ গিয়েছেন, তো আজমির শরীফ থেকে যখন বাস ঘুরে ফতেপুর সিকরি একটা জায়গার নাম আছে না, কারা কারা গিয়েছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, ফতেপুর সিকরি, যারা আজমির শরীফ যায় সবাই গিয়েছে ফতেপুর সিকরি। তো ফতেপুর সিকরিতে একটা আল্লাহর নেক বান্দা, একটা আল্লাহর ওয়ালি আছে। আল্লাহর ওয়ালির কাছে যে উনার একজন মুরিদ বলছে, হুজুর আমি আজমির শরীফ যাব। বলছে, হুজুর আমি আজমির শরীফ যাব। তো বলছে, বেটা তুমি আজমির শরীফ যাবা? বলছে, হ্যাঁ হুজুর, আমি জিয়ারতের জন্য আজমির শরীফ যাব। তো বলছে, বেটা ঠিক আছে, ধরেন সুতরাং এটা 2024 জানুয়ারি মাসে গেল। বলছে, হুজুর আমি আজমির শরীফ যাব। বলছে, বেটা আগামীতে যাস, 2025-এ যাস। পীরের কথা রাখলেন, হুজুরের কথা মেনে নিলেন, পীরের কথা মেনে আবার যখন 1 বছর হয়ে গেল, 2025 চলে আসলো, আবার উনার হুজুরের কাছে গেলেন, পীরের কাছে। বলছে, হুজুর আমি এবার আজমির শরীফ যাব। বলছে, বেটা আজমির শরীফ যাবা? বলছে, হ্যাঁ হুজুর আমি আজমির শরীফ যাব। তো বলছে, বেটা ঠিক আছে, এইবার যাইস না, তুমি 2026-এ যাইস। আবার 2 বছর হয়ে গেল,
আবার 2 বছর পর আবার উনার পীরের কাছে যাচ্ছে, উনার হুজুরের কাছে যেয়ে বলছেন, হুজুর আমি আজমির শরীফ যাব, আমি আজমির শরীফ যেতে চাই খাজা বাবার জিয়ারতের জন্য। বলছে বেটা এবার না আগামীতে যাস। 3 বছর যখন হয়ে গেল মুড়িটা একটু রেগে গেছে, বলছে আমি হুজুরের কাছে এজাজত নিতে এসেছি, 3 বছর থেকে আমাকে ঘুরাচ্ছে, এবার যাস না ওবার যাস, ঠিক আছে। 3 বছর পর আবার 4র্থ বছরে কি করেছে, ইনি মনে মনে ভাবছে, খুব মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির জীবনী কাহিনী বললে কত টাইম লাগে, কত সুন্দর লাগবে। আল্লাহর ওলি কি না করতে পারে। আল্লাহর ওলি একবার যদি আপনার উপরে আমার উপরে নিগাহ করে দেয় তাহলে বেড়া পার হয়ে যাবে। নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তো বলছে বেটা আগামীতে যাস 3 বছর পর। তো এই মুরিদটা বলছে এবার যদি আমি যাই আবার আমার হুজুর বলবে, পীর বলবে এবার যাস না আগামীতে যাস। ইনি চালাকি করে একটা বাসের টিকিট করে নিয়েছে, বাসের টিকিট করে নিয়েছে। 3 বছর পর আবার গেল, বলছে হুজুর ওগো আমার পীর, ওগো আমার মাথার তাজ, আমি আজমির শরীফ খাজা বাবার জিয়ারতের জন্য যাব। আবার ওই কথাটা বলছে বেটা আগামীতে যাইস। বলছে হুজুর আমি জানি এটা আপনি আগেই বলবেন, দেখেন আমি বাসের টিকিট করে নিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমি বাসের টিকিট করে নিয়ে এসেছি, আমি জানি আপনি এটাই বলবেন, এইভাবে আমাকে 3 বছর ঘুরাচ্ছেন। একটু মুড়িটা একটু রেগে গেছে, আমার মনটা খারাপ হবে, 3 বছর থেকে ঘুরাচ্ছে। বলছে আপনি আর কি পেয়েছেন নাকি? আচ্ছা বলে